কতটা আত্মবিশ্বাস থাকলে আমি ব্রাজিলকে নিয়ে এমন ভিডিও করি। আমার বিশ্বাস ছিল 100% নরওয়ের বিপক্ষে ব্রাজিল জিতবে এবং আমি আর্জেন্টিনাকে নিয়েও ভিডিও বানালাম, কিন্তু তারপরে কি হলো, ব্রাজিল হেরে গেল। ভীষণ খারাপ লাগতেছে। আমি ব্রাজিলকে কতটা ভালোবাসি আপনাদের প্রকাশ করার জন্য আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। যদি গালি দিতে মন চায় আপনারা গালি দিয়েন। 2026 বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লড়াই। ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বের কোটি কোটি সমর্থকদের চোখ থাকবে এই ম্যাচের দিকে, কারণ এটি শুধু একটি সেমিফাইনাল নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়। দুই দলই দুর্দান্ত পারফরমেন্স করে শেষ চারে পৌঁছেছে এবং এখন লক্ষ্য একটাই, ফাইনালে টিকিট নিশ্চিত করা। ব্রাজিল এই টুর্নামেন্টের আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তাদের দ্রুতগতির আক্রমণ, মাঝমাঠের দারুণ নিয়ন্ত্রণ ও শক্তিশালী রক্ষণ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোচের কৌশল এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস দলটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। প্রতিটি ম্যাচে তারা প্রমাণ করেছে যে বিশ্বকাপ জয়ের জন্য তারা অন্যতম শক্তিশালী দাবিদার। অন্যদিকে আর্জেন্টিনার দুর্দান্ত ছন্দে রয়েছে দলগত সমন্বয়, বল দখলের ক্ষমতা এবং সুযোগ কাজে লাগানোর ক্ষমতা তাদের অন্যতম বড় শক্তি। গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতা থাকায় তারা ব্রাজিলের বিপক্ষেও আত্মবিশ্বাসী থাকবে। আক্রমণ ও রক্ষণ দুই বিভাগে ভারসাম্যপূর্ণ পারফরমেন্স দেখিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই উত্তেজনা, আবেগ এবং ইতিহাস। অতীতে দুই দলের অসংখ্য স্মরণীয় ম্যাচ ফুটবল প্রেমীদের মনে আজও গেঁথে আছে। প্রতিটি ট্যাকল, প্রতিটা পাস, প্রতিটি গোলের সুযোগ এই ম্যাচে আলাদা গুরুত্ব বহন করবে। ছোট একটি ভুলও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। এই ম্যাচে মাঝমাঠের লড়াই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে দল বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে এবং দ্রুত আক্রমণে যেতে পারবে তারাই এগিয়ে থাকবে। এই ম্যাচে মাঝমাঠের লড়াই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেই দল বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে এবং দ্রুত আক্রমণে যেতে পারবে তারাই এগিয়ে থাকবে।